নমস্কার সবাইকে, আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। দোকানে যাওয়ার পথে যে রাস্তাটা, সেই রাস্তাটার দুপাশে সবুজ গাছের জন্য রাস্তাটাকে খুব সুন্দর দেখতে দেখতে আমরা আমাদের দোকানেও চলে এলাম। তারপর গাড়ির থেকে নেমে গাড়ির ভেতরে থাকা সব কিছু জিনিস বের করে আমি আর দাদা চলে গেছিলাম আমাদের ঠাকুরটা আনতে। ঠাকুরটা আনার পর দাদা, মা, কাকিমারা মিলে ঠাকুরটাকে নামিয়ে নিল। আর এদিকে বৌদি ফলগুলোকে ধুয়ে নিচ্ছিল, আর কাকিমা আলপনা দেওয়ার জন্য আলপনার মাটি গুলছে। আমার আবার আলপনা দিতে খুব ভালো লাগে, তাই পুজোর জায়গাটাতে আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম। তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের দোকানটা কোথায়। আমাদের দোকানটা ফুনকাতলা পঞ্চায়েতের পাশে। এখানে স্টিল ফার্নিচার, কাঠের ফার্নিচার, ফ্রিজ, এসি, কুলার, ঘর সাজানোর যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। আলপনা দেওয়ার পরে আমি বৌদিকে নিয়ে চলে গেছিলাম আমাদের ফুনকাতলা কালী মন্দিরের কাছে। বৌদি এদিকে পুজোর কিছু জিনিস কিনে নিচ্ছিল, আর আমি আমাদের মন্দিরে একটু বাতাসা দিয়ে এসেছি। মন্দির থেকে এসে আরো কিছু পুজোর কাজ করে নিচ্ছিলাম। এই যে আমি ধুনোচিটা ধরিয়ে নিচ্ছিলাম। আমার ধূপের গন্ধ খুব পছন্দ। তোমাদের কার কার ধূপের গন্ধ পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানিও। পুজোর এই কাজগুলো করতে করতে এদিকে আবার ঠাকুর মশাই আমাদের পুজোটাও শুরু করে দিল। এদিকে মা কাকিমারা মিলে গাড়িগুলোতে সিঁদুর চন্দন, গাড়িগুলো পুজো হওয়ার পর আরতিও শুরু হয়ে গেছিল। আরতির পরে অঞ্জলি দিয়ে এদিকে যজ্ঞ শুরু। সবশেষে মা কাকিমারা সবাইকে প্রসাদ বিতরণ করে দিল। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে আমরা আবারও সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরে এলাম।